আসসালামু আলাইকুম বন্ধুরা। মধ্যপ্রাচ্যের আকাশ কি তবে আজ পারমাণবিক বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে? যে কোনো মুহূর্তে কি বেজে উঠবে তৃতীয় বিশ্বযুদ্ধের সাইরেন? ওমান সাগরে মার্কিন রণতীরের দিকে ধেয়ে আসা ইরানি ড্রোন আর হরমুজ প্রণালীতে তেলের জাহাজের দখল, সব মিলিয়ে এক ভয়ঙ্কর দাবা খেলা শুরু হয়েছে। কিন্তু এই লড়াইয়ে ইরান কি সত্যি একা? মোটেও না। পর্দার আড়ালে এক নতুন মেরুকরণ দানা বাঁধছে। যে মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর ম্যাক্সিমাম প্রেসারের কৌশল প্রয়োগ করছেন, ঠিক সেই মুহূর্তে তেহরানের অন্ধকার গলিগুলোতে প্রতিধ্বনিত হচ্ছে ভ্লাদিমির পুতিন আর শি জিনপিং এর নিঃশ্বাস। একদিকে ওয়াশিংটন বলছে বিনা যুদ্ধে জয়, অন্যদিকে মস্কো থেকে ইরানে পৌঁছাচ্ছে অত্যাধুনিক X-400 মিসাইল সিস্টেম আর রাশিয়ার গোয়েন্দা তথ্য। ওদিকে বেজিং থেকে আসছে বিলিয়ন ডলারের অর্থনৈতিক লাইফলাইন। পুতিন জানেন ইরানের পতন মানে মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব চিরতরে মুছে যাওয়া। আর চীনের কাছে ইরান হলো আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ের প্রধান এনার্জি হাব। কিন্তু প্রশ্ন হলো, পুতিন আর চীনের এই ঢাল কি বাঁচাতে পারবে খামেনির শাসনকে? ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চোখে চোখ রেখে কঠিন শর্ত দিচ্ছেন, তখন তেহরানের রাস্তায় সাধারণ মানুষের বিক্ষোভ অগ্নিগিরির মতো ফুসছে। একদিকে বহিঃশত্রুর আক্রমণ, অন্যদিকে দেশের ভেতর থেকে ধেয়ে আসা গণ অভ্যুত্থানের ঢেউ। ইরান কি পারবে এই দ্বিমুখী লড়াইয়ে টিকে থাকতে, নাকি পুতিন চীন বনাম আমেরিকা মধ্যপ্রাচ্যের একটি দেশের দ্বন্দ্বে ছারকার হয়ে যাবে গোটা মধ্যপ্রাচ্য? আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের রিপোর্ট বিশ্লেষণ করলে এমন এক গেম প্ল্যান বেরিয়ে আসছে, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যেতে পারে। খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা ফাঁস করব সেই গোপন নীল নকশা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর এক চূড়ান্ত মহড়া শুরু হতে যাচ্ছে। 2025 সালের নভেম্বর থেকে 2026 ফেব্রুয়ারি পর্যন্ত ইরান আর আমেরিকার সম্পর্ক সুতোর উপর ঝুলছে। মার্কিন বাহিনী ইরানের একটি শাহেদ 139 ড্রোন গুলি করে নামিয়েছে। অথচ মজার ব্যাপার দেখুন, ঠিক এই উত্তেজনার মধ্যেই হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারলেন লেভিট বলেছেন আলোচনা হবে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি মুখোমুখি বসছেন। একেই বলে ট্যাঙ্গো ড্যান্স, একদিকে মারামারি, অন্যদিকে হ্যান্ডশেক। ইরানের অবস্থা এখন মরার উপর খরার ঘা। কেন জানেন? নাম্বার 1, তাদের অর্থনীতি পুরোপুরি ধসে পড়েছে। রিয়ালের মান এখন ইতিহাসের সর্বনিম্ন। নাম্বার 2, 2025-এর শেষ থেকে শুরু হওয়া বিশাল গণবিক্ষোভ এখন তেহরানের রাস্তায় রাস্তায়। মানুষ এখন আর শুধু সংস্কার চায় না, তারা চায় সিস্টেমের পরিবর্তন। নাম্বার 3, প্রক্সি গ্রুপগুলোর শক্তি কমে আসায় ইরানের সামরিক দাপট এখন খাদের কিনারায়। তাই বলা যায় ইরানের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে। আমেরিকা এবার যা দাবি করেছে তা ইরানের জন্য বিষ পান করার মতো। ওয়াশিংটন বলছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে, ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম শেষ করতে হবে, মধ্যপ্রাচ্যের সব সশস্ত্র গ্রুপকে সাহায্য করা বন্ধ করতে হবে। এখানেই টুইস্ট, যদি ইরান এই শর্ত মেনে নেয় তবে তাদের বিপ্লবী আদর্শ আর থাকে না, তাদের সামরিক শক্তি বলতে কিছুই থাকবে না। আর যদি না মানে তবে আমেরিকার নিষেধাজ্ঞা আর ভেতরের বিদ্রোহ তাদের ধ্বংস করে দেবে। অর্থাৎ আলোচনা হোক বা না হোক, ইরানের বর্তমান শাসন ব্যবস্থা এক বড় অস্তিত্ব সংকটে। কিন্তু আমেরিকাও শান্তিতে নেই। মধ্যপ্রাচ্যের এই বিশাল নৌবহর আর এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন রাখতে মাসে খরচ হচ্ছে $100 কোটি বেশি। ট্রাম্প জানেন এই টাকা দিয়ে তিনি আমেরিকার ভেতরে অনেক কাজ করতে পারতেন। তাছাড়া ট্রাম্প সরাসরি বলে দিয়েছেন, ইরান যদি বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় তবে আমেরিকা বসে থাকবে না। এটা ইরানের জন্য এক বড় হুমকি। যুদ্ধের মহড়া নাকি নতুন কোনো ইতিহাসের জন্ম? বন্ধুরা, আমরা এখন ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে প্রতিটি মুহূর্ত অত্যন্ত নাটকীয়। ডোনাল্ড ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার নীতি কি শেষ পর্যন্ত তেহরানকে হাঁটু মুড়ে বসতে বাধ্য করবে, নাকি পুতিন এবং শি জিনপিংয়ের গোপন সমর্থন ইরানকে এই নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করবে? এটাই এখন পৃথিবীর সবচেয়ে বড় প্রশ্ন।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরানের বর্তমান পরিস্থিতি অনেকটা চেকমেট হওয়ার আগের মুহূর্তের মতো। একদিকে ওয়াশিংটনের দেওয়া সে 3টি অসম্ভব শর্ত, পারমাণবিক কর্মসূচি ত্যাগ, মিসাইল শক্তি বিসর্জন এবং প্রক্সি গ্রুপগুলোর সহায়তা বন্ধ করা। এই শর্তগুলো মেনে নেওয়া মানে হলো ইরানের ইসলামিক শাসন ব্যবস্থার আত্মাহুতি দেওয়া। আর না মানার অর্থ হলো অর্থনৈতিক দেউলিয়া আর অভ্যন্তরীণ গণবিদ্রোহের আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া। কিন্তু পর্দার আড়ালে গেমটা আরো গভীরে। ভ্লাদিমির পুতিন খুব ভালো করে জানে ইরান যদি আজ পড়ে যায় তবে রাশিয়ার দক্ষিণ সীমান্তে আমেরিকান প্রভাব অপ্রতিরোধ্য হয়ে উঠবে। তাই রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম আর গোয়েন্দা ড্রোন কি কেবলই আত্মরক্ষার জন্য নাকি বড় কোনো পাল্টা আঘাতের প্রস্তুতি? ওদিকে চীনের জন্য ইরান হলো তাদের এনার্জি করিডোরের প্রধান চাবিকাঠি। আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে তেল নিয়ন্ত্রণ করে তবে বেজিং এর কপালে চিন্তার ভাঁজ পড়বেই পড়বে। তবে সাধারণ ইরানি জনগণের কথাও একবার ভাবুন। একদিকে ক্ষুধার জ্বালা আর মুদ্রাস্ফীতি, অন্যদিকে শাসন ব্যবস্থার কঠোর নিয়ন্ত্রণ। তেহরানের রাস্তায় রাস্তায় আজ যে ক্ষোভের আগুন জ্বলছে তা কি ট্রাম্পের ইন্ধনে আরো ভয়ঙ্কর রূপ নেবে? ইতিহাস সাক্ষী আছে, দেয়ালে পিঠ থেকে গেলে শাসকরা অনেক সময় আত্মঘাতী সিদ্ধান্ত নেয়। ইরান যদি শেষ অস্ত্র হিসাবে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে বিশ্বকে চমকে দিতে চায় তবে মধ্যপ্রাচ্য নয়, গোটা পৃথিবী এক মহাপ্রলয়ের মুখোমুখি হবে। তাহলে শেষ পর্যন্ত কি হবে? কোনো বড় চুক্তি, নাকি শাসনের পরিবর্তন, নাকি এক সর্বগ্রাসী যুদ্ধ যা মানচিত্র বদলে দেবে? আপনার কি মনে হয় পুতিন, চীন, অক্ষশক্তি কি পারবে আমেরিকার এই নীল নকশা নস্যাৎ করতে, নাকি ট্রাম্পের আউট অফ দ্য ডিল ইরানকে কোনো রক্তপাত ছাড়াই বদলে দেবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান, কারণ আপনার এক একটি বিশ্লেষণ আমাদের এই জটিল ভূ রাজনীতি বুঝতে সাহায্য করে। খবর সংযোগের সঙ্গেই থাকুন, কারণ সত্যের সন্ধানে আমরা আপনার পাশে আছি। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আমেরিকা, ইউকে, ইতালি, ফ্রান্স, ডেনমার্ক, ইউরোপ, ইউক্রেন, আজারবাইজান, ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, ভেনেজুয়েলা, কিউবা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, মিশর, সিরিয়া, জর্ডান, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এ পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। থাকুন ভালো, থাকুন নিরাপদ। আল্লাহ হাফেজ।